রব্বি হাবলি মিনাস সালিহিন 33 বার পাঠ করলে কি হয়? আমি আবার বলছি, রব্বি হাবলি মিনাস সালিহিন 33 বার পাঠ করলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি। আমলটা আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। এই আমলটি করতে আপনার বেশি সময় ব্যয় করতে হবে না, অল্প কিছু সময় ব্যয় করলে হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, টাকা তো খরচ করতে হবে না, শুধু আপনাকে একটু কষ্ট করতে হবে। একটু কষ্ট করে যদি আপনি উপকৃত হতে পারেন তাহলে আপনার জন্য তো ভালো। তাই আপনি আমলটি করুন, বিশ্বাস নিয়ে, আস্থা নিয়ে, দৃঢ়তার সাথে কাজ হয়ে যাবে। তাই আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। তাই বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে আপনি শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, আমলটি শুরুতে কি করতে হবে? উত্তমরূপে পবিত্রতা অর্জন করবেন। পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে আপনি বসে দাঁড়িয়ে আমলটি করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এভাবে পবিত্র স্থানে বসে কি পাঠ করবেন? জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন, হে আল্লাহ, আমার জীবনের সমুদায় গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে আপনি আমার অন্তরকে পাক পবিত্র বানিয়ে দেন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন। এবার আপনি 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইস্তেগফার এবং দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপর আপনি সেই দোয়াটি পাঠ করবেন। যখন দোয়াটি পাঠ করবেন, এরপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, হে আল্লাহ, আমার আমলকে, আমার সময়কে কবুল করুন, আর যে সমস্যা সমাধানের জন্য আমলটি করতেছি সেই সমস্যা আপনি সমাধান করে দিন। এভাবে বলে তারপর আপনি দোয়াটি পাঠ করবেন। দোয়াটি পাঠ করে পরবর্তী কি করবেন, কোন উদ্দেশ্যের জন্য পাঠ করলেন বলে দিচ্ছি, আগে দোয়াটি বলে নেই। আমার দেখা নিয়ম অনুযায়ী সহি শুদ্ধ করে আপনি দোয়াটি পাঠ করবেন। বিসমিল্লাহি বিহাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। এবার যখন পাঠ করেছে একটু ফুটে, তারপর আপনি আবারও পাঠ করবেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। পাঠ করে সবাই একটু ফুটে, তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। পাঠ করে সবাই। প্রিয় ভাই বোন, কতবার পাঠ করবেন? 33 বার পাঠ করবেন। শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে, আপনার আমলটি করা শেষ। কি করবেন, কোন উদ্দেশ্যের জন্য আমলটি করলেন? আপনার যদি সন্তান না হয়, দেখা যায় দীর্ঘদিন হয়ে গেছে আপনার সন্তান হয় না, বিবাহ করেছেন 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর হয়ে গেছে, কোনো সন্তান হয় না। আপনি দুশ্চিন্তার মধ্যে পড়ে গিয়েছেন যে আমার এত অর্থ সম্পদ কে খাবে, কে ভোগ করবে, কার কাছে আমি এর ভার দিয়ে যাব। আপনি দুশ্চিন্তার মধ্যে পড়ে গিয়েছেন যে অর্থ সম্পদ মানে খেয়ে ফেলবে, এই জন্য আপনি দুশ্চিন্তায় পড়ে গিয়েছেন। প্রিয় ভাই বোনেরা, আর দুশ্চিন্তা আপনার করতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নেক সন্তান দান করবেন। আপনার যদি পুত্র সন্তান দরকার, আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, আল্লাহ আমাকে পুত্র সন্তান দান করুন। তারপরে কন্যা সন্তান দরকার হয়, বলবেন কন্যা সন্তান দান করুন, বা উভয়টি বলতে পারেন, হে আল্লাহ, যেটা আপনি ভালো মনে করেন সেটা আমাকে দান করুন। এবং আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, দেখবেন আপনার কোল জুড়ে ফুটফুটে একটি সন্তান আপনাকে উপহার দিয়েছে ইনশাআল্লাহ। ভাই বোনেরা, এভাবে আমলটি শেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মন খুলে, প্রাণ ভরে বিশ্বাস নিয়ে বলবেন, আল্লাহ রাব্বুল আলামিনের বরত্ব প্রকাশ করে বিনয়ের সাথে বলবেন, দেখবেন কাজ হয়ে যাবে। একটি কাজ আপনাকে করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খিদমতে কাজ করবেন। অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ।